হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। কি বলো তো, শীতকাল, পাওভাজি না খেলে চলে? কেমন কেমন লাগে না? পাওভাজিটা তো খাওয়া দরকার। তাই আজকে ভাবছি আমি পাওভাজি করব। তা পাওভাজি করতে কী কী লাগছে দেখো, এই যে ফুলকপি, বিনস, আর কি মটরশুঁটি বলো, কড়াইশুঁটি বলো, যাই হোক, গাজর, বিট আর আলু। আমি যার কাছে শিখেছিলাম সে আবার তোমার বাঁধাকপিও দিত, কারণ তার বাচ্চারা বাঁধাকপি খেতে চাইতো না। সে করতো কি, এই পাওভাজিতে বাঁধাকপিও নাকি দিয়ে দিত। তো শীতের সবজি সব সেদ্ধ করে করে ভালো, টের পাবে না। যদিও আমি বাঁধাকপি দিইনি। তাহলে এবার আমি কি করছি, গ্যাসটা ধরিয়ে নিই। দেখো, গ্যাস জ্বালিয়ে এটার মধ্যে আমি এই যে তোমার প্রেশার কুকারটা দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে আমি কি দিচ্ছি দেখো, প্রেশার কুকারে আমি সব সবজিগুলো এক এক করে ঢেলে দিচ্ছি। দেখো, প্রেশার কুকারে সব আমি এক এক করে সব সবজিগুলো ঢেলে দিচ্ছি। যা যা আমি সবজি পাওভাজিতে নিয়েছি সব কটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি সব প্রেশারে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ প্রেশারে সব দেওয়া হয়ে গেছে। তোমাদের নাবিয়েই বরং দেখাই। তাহলে দেখো, সব সবজিগুলো আমি এতে দিয়ে দিয়েছি, যা যা সবজি নিয়েছি। আর এই যে ভাজা মশলাটা দিয়েছি, নুন দিয়েছি, জল দিয়েছি আর বাটার দিয়েছি, আর কিচ্ছু দিইনি। এবার এটাকে বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এই যে গ্যাসে বসিয়ে দিলাম। দেখো, এবারটা গ্যাসে সেদ্ধ হোক, প্রেসারে সেদ্ধ হবে। দেখো, ওটাকে আমি ওই ওভেনে ট্রান্সফার করে দিয়েছি। আবার এখানে কড়াটা বসিয়ে আমি তেল দিচ্ছি, সাদা তেল, বেশ খানিকটা সাদা তেল দিলাম। আর দেব মাখন। তেলটা দিলাম কেন বলো তো, তাহলে মাখনটা না জ্বলে যাবে না। মাখন তো দিতে দিতেই গলে যায়, পুড়ে যাবে, তাহলে জ্বলে যাবে না। এই ফাঁকে আমি এই কাজটা করে রাখি, সেদ্ধ হলে জিনিসগুলো দিয়ে দেবো। এই যে দেখো, খানিকটা মাখন দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাখনটা ঝপ করে গলে যাবে। তেলটা গরম হয়নি তো, তাই মাখনটাও গলছে না। এই যে মাখন দিয়ে দিলাম। দেখো, মাখনটাও গলে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এতে কি দিচ্ছি, এতে দেখো, আমি শুকনো লঙ্কা 6টা নিয়েছি, গরম জলে একটু ভিজিয়ে নিয়েছিলাম। আর রসুন, বেশ খানিকটা রসুন আর একটু আদা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দেখো সামান্য একটু ধনের গুঁড়ো, এই জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম। সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কি, রং হওয়ার জন্য। যদিও বিট পড়েছে, রং এমনিই হবে, তবু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এমনি লঙ্কার গুঁড়ো দিলাম না, কেন আমি তো লঙ্কাটা পেস্ট করেছি, যার জন্য আর দিলাম না। এইবার এর মধ্যে কি কি দেবো দেখতে থাকো। এইবার এর মধ্যে দেখো, এই যে পেঁয়াজ কুলি ছোট 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 করে কেটেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি, ক্যাপসিকাম আর টমেটো। যেহেতু পাওভাজি, এটাতে না টমেটোটা বেশ পড়বে, আমি এইগুলো সব দিয়ে দিলাম।
দিয়ে আমি মশলাটা করি, ততক্ষণ এইগুলো নরম হোক যেগুলো আমি প্রেসারে দিয়েছি, তারপরে ওটার কাজ হবে। একটা সিটি পড়েছে, ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি, পরে আমি পাও ভাজির মশলা দেব। ওটাতে তো নুন দিয়েছি, তাই অল্প করে নুন দিচ্ছি। এবার এগুলোকে আমি ভাজবো। দেখো এটাও ভাজা হয়ে গেছে, একদম মশলার সাথে মিশে গেছে সব। এইবার আমি এতে এই যে পাও ভাজির মশলাটা দিচ্ছি, আসল জিনিসটা। এই যে আসল জিনিসটা দিয়ে এবার আমি এটাকে নাড়িয়ে নেব। এটাতে কোনো মিষ্টি পড়বে না। দেখো, দেখেছো? আর ওই যে সেদ্ধ হয়ে গেছিল, এগুলোকে আমি এই যে দেখো মেখে নিয়েছি। এইবার আমি এটা এতে দিয়ে দিচ্ছি। দেখো পুরো হয়ে গেছে, আমি মুখে দিয়েও দেখলাম নুন টুন ঠিক আছে। এবার নামাবার আগে এই যে লেবু দিয়ে দিতে হবে, লেবুর রসটা দিয়ে দিতে হবে। একটা গোটা লেবু আমি দিয়ে দিলাম। আর এই যে কিছু কড়াইশুঁটি আমি গোটা রেখেছিলাম দিয়ে দিলাম। কেন সব চটকানো না আমার ভালো লাগে না, একটুখানি বেশ মুখে পড়বে খানিকটা। ধনে পাতা দিলাম, ধনে পাতা কুচি দিয়ে ব্যাস আমার পাও ভাজি কমপ্লিট। এবার পাউরুটিটা, আমার তো তাওয়ার মধ্যে অত বড় তাওয়া নেই, তাই আমি কড়াইয়ে করেছি। পাওভাজি কিন্তু ওই তাওয়ার মধ্যেই পাউরুটিটাকে সেঁকে দেয়, আমি আলাদা কড়াইয়ে পাওভাজিটা আর কি পাউরুটিটা করব। দেখো তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমি মাখন দিচ্ছি, খানিকটা চিনেবাদাম ছিল, আমি চিনেবাদামও অল্পটুকু দিয়েছি, একটু মুখে পড়বে, খারাপ লাগবে না। এবার আমি মাখনটা লাস্টে এবার যাকে যাকে দেবো তার বাটিতেও আমি মাখন দিয়ে দেবো, তাহলে তো খেতে ভালো লাগবে। আর একটু ধনেপাতা, কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তাহলে এবার আমি পাউরুটিটা ভাজবো, দাঁড়াও। এই দেখো এই প্যানটা বসিয়ে নিয়েছি, নিয়ম ওই কড়াতেই করা, তাওয়াতেই করা, কিন্তু ওটার মধ্যে রয়েছে বলে আমি এটাতে আলাদা করে করছি। এই দেখো মাখনটা দিয়ে দিলাম, যেহেতু প্যানটা গরম হয়ে গেছে। এই যে মাখনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে খানিকটা আমি পাওভাজির মশলা দিয়ে দিচ্ছি। অল্প করে পাওভাজির মশলাও আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এই যে পাউ দুটো, এই যে পাউরুটি দিয়ে দিলাম। তোমাদের বাটিতে নামিয়ে আমি দেখাচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেল। এই যে পাওভাজিটার ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তোমরা পারলে সাইডেও রাখতে পারো, যেরকম করে পাউরুটি কেটে দেয়, এই পেঁয়াজ কেটে দেয়। আমি দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে। তাহলে আমার এই যে পাওভাজি তৈরি। দেখতে পাচ্ছ, তোমরা এরকম করে খাও। শীতের সময় নানা রকম সবজি পাওয়া যায়, এখন না খেলে খাবে কবে, তাই না? তাহলে দেখো এরকম করে করো, করে আমাকে বলো কেমন লাগছে, বুঝেছো? আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। ওয়াও,
ঝাক্কাস! তোমরাও করে খেও, দারুণ হয়েছে। তোমরাও করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। আর আমার শেয়ারটা তোমাদের মধ্যে যাদের যাদের কন্ট্যাক্ট আছে তাদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আমি রাখি। এটা সকালে খেতে পারবে, রাতে ডিনার হিসাবেও খেতে পারবে, তারপরে বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারে। করতে কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু সবজিগুলো থাকলেই হবে। তাহলে আমি রাখি। বাই, টেক কেয়ার।